গত 5 বছরে এই ইউনিয়নে যতটি রাস্তা পাকা হয়েছে গত 50 বছরও ততগুলো রাস্তা পাকা হয় নাই। ফরিদগঞ্জের ঐতিহ্যবাহী খান ফাউন্ডেশন পরিচালিত রামদেশারবাগ তালিমুল কুরআন নুরানী মাদ্রাসার 2023 শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার 27 এপ্রিল সকালে মাদ্রাসার মাঠে মাদ্রাসাটির সভাপতি হাজী মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও ইয়াসিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সাবেক সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আহমেদ মজুমদার। মাননীয় এমপি মহোদয়ের থোক বরাদ্দের 25 কোটি টাকা থেকে আমরা এই 8 নং ইউনিয়নেই সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করেছি। ফরিদগঞ্জে তেমন কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ভবন আর বাকি নাই। আমরা যেহেতু নির্বাচনের তফসিল হয়েছে, আমরা আমাদের সভাপতি এবং এই প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনাদের এলাকার উন্নয়ন, এই মাদ্রাসার উন্নয়ন, যে কোনো প্রয়োজনে আমরা সুখে দুঃখে আপনাদের পাশে থাকব। অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাজী কামরুল হাসান সাউদ, 6 নং গুপটি পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল আহমেদ, 8 নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুসাইন আহমেদ রাজন শেখ সহ অন্যান্যরা। আলোচনা পর্ব শেষে মাদ্রাসাটির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং খান ফাউন্ডেশনের আয়োজিত বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে খান ফাউন্ডেশনের পরিচালক এবং মাদ্রাসাটির শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। লাভলি আক্তার, ফরিদগঞ্জ সংবাদ।